মির্জাপুর থেকে এসেছে। তো মির্জাপুর পাশের গ্রাম? হ্যাঁ, পাশেই গ্রাম। তো এখানে যারা রান্না করছে তো ওনারা সবই কি আপনাদের না বিভিন্ন গ্রাম থেকে? বিভিন্ন গ্রাম থেকে। দেখতে পাচ্ছেন ওনারা সুদূর কলকাতা থেকে এসেছেন। ঠিক আছে, দেখুন লহর পড়া। তো আপনারা জালসা শোনার উদ্দেশ্যে এসেছেন? চাল ডাল এসছি। আপনাদের চাল ডাল নিয়ে এসেছেন। স্যার কেমন আছেন? ভালো। তো আপনি এই জালসা অ্যাটেন্ড করতে কখন আসলেন? আমি 3:30 3:30, 10:30, সকাল 10:30। উনি শুনলে মাদ্রাসায় যে বাৎসরিক জালসা সকাল 10:30 করেছেন। আপনারা এই যে স্লিপটা নিয়ে কি করছেন? কালেকশন করছি, জায়গা থেকে ব্যক্তিগত কালেকশন যেগুলো আছে সেটা রসিদের মাধ্যমে মানে কালেকশন। আচ্ছা আচ্ছা, এখানে যার ইচ্ছা এসে কখন আসলে? সকাল 10টা ছিল। সকাল 10টায় এসেছে। তো কেমন লাগছে ঘোরাফেরা করে আপনার? আলহামদুলিল্লাহ ভালো, ভালো পরিবেশ, খুব সুন্দর এবং অনুষ্ঠান সূচনাও খুব সুন্দর। নবপুর থেকে সরুলিয়া জালসায় অ্যাটেন্ড হচ্ছেন? হ্যাঁ, খুব সুন্দর। ওনারা নবপুর গ্রাম থেকে এসেছেন সরুলিয়া যে জালসা, বাৎসরিক জালসা, স্টোর রুম যেটা স্টক এই তেলঙ্গা যে 1-2 ব্লক রয়েছে, তো এই 1-2 ব্লকের সাধারণ জনগণ ওনাদেরকে এই যে আপনারা স্টক দেখতে পাচ্ছেন, স্টকের যে চালগুলো ওনাদেরকে নির্দ্বিধা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ যাতে হোক মানুষ চেয়েছেন, প্রত্যেকটা গ্রামের মানুষ। তো এই চালগুলো বিশাল অঙ্কের একটা চাল মানুষ পাঠিয়েছে। তো সত্যি অসাধারণ একটি ব্যাপার, মানুষ নির্দ্বিধা দানগুলো দিচ্ছে। তো তুমি কোথায় বাড়ি তোমার? এবারে কালিয়াস নাটক তুমি এই মাদ্রাসা স্টুডেন্ট? কোথায় বাড়ি বললে? কালিয়াস নাটক জালাল খানা। তো এটা মানুষ কবে থেকে আসছে এই চালগুলো সব? আজকে বেরো। আজকে দর্শক দেখুন, আজকে মানুষ পাঠিয়েছে প্রচুর চাল এখানে। আপনি কোথায় থেকে এসছেন? আমি ইলিয়াকনগর। ইলেকনগরটা কোথায় পড়ছে? কালীতলার পরে রুটে, কালীতলা মানে আমতলা রুট। আমতলা রুটে। কখন এসছেন আপনারা? এই 10 মিনিট হয়ে আসে। কতজন এসেছেন আপনারা ওখান থেকে? আমরা 4-5 জন এসছি, আরো আসবে। খুব ভালো। এই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি বিশাল ব্যবস্থা আপনারা রেখেছেন। তো আপনারা এটা কি মাদ্রাসার জন্য রান্না করছেন? তো বিনা পারিশ্রমিক আপনারা নিজে শ্রম দিচ্ছেন? শুধু মাদ্রাসায় রান্না হচ্ছে বলে? সুন্দর। তো দেখুন ওনারা কোনো ধরনের শ্রম নিচ্ছে না, অথচ কি আগ্রহ সহিত ওনারা রান্না করছেন। মানুষ আসবে বা এখানে খাবে, বিশাল আয়োজন এখানে রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সত্যি খুব সুন্দর ব্যবস্থা রেখেছে, ওনারা রান্না করছেন। তো আপনারা এটা কখন এসেছেন? এই যে রান্নাটা করতে কখন এসেছেন? আমরা এসেছি সকাল 7টায়। সকাল 7টা। আপনি কোন গ্রাম থেকে এসেছেন? মির্জাপুর থেকে। আপনি মির্জাপুর থেকে এসেছেন? তো মির্জাপুর পাশের গ্রাম? হ্যাঁ, পাশেই গ্রাম। তো এখানে যারা রান্না করছে তো ওনারা সবই কি আপনাদের না বিভিন্ন গ্রাম থেকে? বিভিন্ন গ্রাম থেকে এসে রান্না করছে। দেখতে পাচ্ছেন 1-150 লোকে রান্না করছে। সত্যি ভীষণ বিশাল একটা ব্যবস্থা। তো এখানে রান্না হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? মির্জাপুর দক্ষিণপাড়া থেকে নিয়ে এসেছেন। দেখুন বিশাল ব্যবস্থা। বেলানা সরুলিয়া মাদ্রাসা। আপনি কোথা থেকে এসেছেন? সব মির্জাপুর। সবই মির্জাপুরের লোক তো বেশি দেখছি। দর্শক দেখুন কি ব্যবস্থা ওনারা করেছেন, সত্যি বিশাল আয়োজন। সরুলিয়া যে মাদ্রাসা। আপনি কোথা থেকে এসেছেন? রেজিনগর। রেজিনগর থেকে উনি এসেছেন এবং দেখুন উনি শ্রম দিচ্ছেন।
আপনি কোথা থেকে এসেছেন? রেজিনগর। খুব ভালো। আপনারা? এটা রেজিনগরের একটা কাজ। আপনারা রান্না করে দিচ্ছেন মাদ্রাসা মানুষ খাবে বলে। বাহ, খুব সুন্দর। রেজিনগর থেকে আপনারা এসেছেন। আপনারা কোথা থেকে এসেছেন? সুজাপুর টাকলাপাড়া থেকে এসে ওনারা রান্না করছেন। তারপরে সকলে কি সুজাপুর থেকে এসেছেন? সকলেই ওনাদের একটা গ্রুপ বেঁধে ওনারা রান্না করছে। আপনি? মির্জাপুর। ভালো। তো দর্শক দেখতে পাচ্ছেন কি ব্যবস্থা এনারা করেছেন। দয়ানগর উত্তরপাড়া থেকে আপনি দয়ানগর উত্তরপাড়া থেকে আপনারা সকলেই? দর্শক দেখুন, দয়ানগর উত্তরপাড়া থেকে এসে ওনারা মাদ্রাসায় মানুষ খাবে বলে নির্দ্বিধা রান্না করে চলেছেন। বা এই যে এইগুলো আপনারা মেটেরিয়ালস গুলো, এগুলো কি আপনারা সঙ্গে করে এনেছেন না? মাদ্রাসা আপনাদেরকে দিয়েছে, এসে এগুলো রান্না করে দিচ্ছে। তো দর্শক দেখুন, ওনাদেরকে মাদ্রাসা কর্তৃপক্ষ দিয়েছে, তো ওনারা রান্না করছেন। সত্যি ভীষণ ভালো ব্যবস্থা। দেখতে পাচ্ছেন এনারা আলু ছিলার কাজ করছে। আপনি কোথা থেকে এসেছেন দাদা? সুজাপুর দয়ানগর থেকে। সুজাপুর দয়ানগর থেকে আমরা এসেছি। সকাল 6টা। সকাল 6টা থেকে এখনো আপনারা কাজ করছেন বা কাজ করে চলবেন? বাহ, খুব সুন্দর। ওনারা সকাল 6টায় এসেছেন। তো আপনারা কিছু খেয়েছেন? আপনারা কিছু খেয়েছেন? বাহ, খুব সুন্দর। দেখুন কি বিশাল ব্যবস্থা বেলডাঙ্গা সরলিয়া মাদ্রাসা করেছে বা বেলডাঙ্গার মানুষ করেছে। তো পশ্চিমবঙ্গই এই ধরনের মাদ্রাসায় খাবার দাবার আমরা কোথাও দেখিনি। এটাই মূলত দেখছি আমরা। সত্যি একটা অপরূপ ব্যাপার। এই ধরনের প্রোগ্রাম ওনারা সুন্দর ব্যবস্থা করেছেন। দেখুন মাঠ জুড়ে মানুষ শুধু রান্নাবান্নায় ব্যস্ত আছেন। এদিকটা মানুষ খেতে বসছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন। বেলডাঙ্গা যে সরলিয়া মাদ্রাসা আছে, তো উনি ব্যবস্থা ওনারা করেছেন। সত্যি খুব সুন্দর। নির্দ্বিধা মানুষ এসে কোনো পারিশ্রমিক এনারা নিচ্ছেন না। জনসেবায় বা জনসাধারণের সেবায় এনারা ব্যস্ত আছেন। দূর দূর টাকার শুধু দেগ আর দেগ এখানে রান্না চলছে। তো দেখতে পাচ্ছেন মানুষ এখানে আসছেন, খাওয়া দাওয়া করছেন। একদিকে রান্না হচ্ছে। তো সত্যি মৎস্যরিত্র সরুলিয়া জালসা সেটি খুব সুন্দরভাবে ব্যবস্থা করেন। আপনারা দেখছেন দর্শক, অনেক ধরনের এখানে ব্যবস্থা বা মানুষ ব্যস্ত রয়েছেন। ব্যস্তই বলতে পারেন, সত্যি ব্যস্ত। আমি এখানে ক্যামেরা করছি, তো আমি এখানে দেখছি সত্যি অসাধারণভাবে ওনারা হাঁটাহাঁটি করছেন। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি নতুন পাড়া। কোন নতুন পাড়া? নপুকুরিয়া নতুন পাড়া। সেটাই। তো আপনি খেতে বসেছেন, তো কেমন লাগছে খেতে? ভালো লাগছে। আর রহমত বর্ষণের খাবার যাই হোক। দেখুন কত বড় চেম্বার ওনারা। এই চেম্বার, আচ্ছা এটা গভীর কতটা আছে? চেম্বারের ডিপ কতটা আছে? 4 ফুট ডিপ। 4 ফুট ডিপ। এখন হাফ ফুটও খালি নেই, ওনারা ভর্তি করে ফেলেছেন। তো আপনি দেখতে পাচ্ছেন কতক্ষণ ধরে ওনারা রান্না করছেন। আপনি এগুলো তুলে করে দিচ্ছেন? মাদ্রাসায় যাচ্ছে মাদ্রাসায় যারা খাবে তাদের জন্য, অতিথিগণ যিনারা আছেন তিনাদের জন্য এখন তুলে পাঠাচ্ছে। পরপর রান্না হবে, এখানে ঢালবে। এখানে দেখুন বিশাল একটা সবজির যে কাটিং ব্যবস্থা, তো এটা ওনারা করেছেন। দেখুন দর্শক কি বড় ধরনের ব্যবস্থা। সত্যি বড় মাদ্রাসার একটু বড় ব্যবস্থা। আপনি কি করছেন? কোথা থেকে এসেছেন আপনি? মকরমপুর থেকে। উনি এসেছেন মকরমপুর থেকে। এখানে এই ভাইগুলো আছে, তো এনারা পেঁয়াজ যে খোসা ছড়ানোর কাজটা। কোথা থেকে ভাই তোমরা সব? কাতলাপাড়া। কোথায় ওটা? গণেশপুর কাতলাপাড়া। আপনারা? গণেশপুর কাতলাপাড়া। কখন এসছেন? সকালে। আপনার বাড়ি কোথায়? কাতলাপাড়া। কখন এসছেন? সকালে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি বিশাল ব্যবস্থা সরলিয়া মাদ্রাসা করেছে।